মা দুর্গা, তোমার এই কৃপা দৃষ্টি, শুধু তোমার আশীর্বাদ সবসময় এই পরিবারের উপর রেখো, আর এই পরিবারে সব সময় সুখ সমৃদ্ধ থাকে, এটাই প্রার্থনা করি মা তোমার কাছে। জয় মা। এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি ম্যাডাম, বিয়ের জন্য এমনিতেই 10 দিনের ছুটি নিতে হয়েছে। ছুটির কথা তুমি এমন ভাবে বলছো যেন কারোর আন্ডারে কাজ করো। এটা তোমার নিজের বিজনেস, আর হ্যাঁ, নিজের অফিসটাও। সেই জন্যই তো বেশি খেয়াল রাখতে হয়। ঠিক আছে, কিন্তু খাবার না খেয়ে তুমি যাবে না। আরে তোমার আদেশ তো মানতেই হবে, যেমনটা তুমি বলবে। তবে একটা কথা বলবো সন্ধ্যা, হ্যাঁ? ওই যে সবাই বলে না যে বিয়ে হলো 7 জন্মের বন্ধন, বাট আমার মনে হয় যে এটা আমাদের প্রথম জন্ম, কিন্তু আমরা বাকি সমস্ত জন্ম তোমার সঙ্গেই কাটাতে চাই। মা, ঠিক আছে, আমি তোমার জন্য খাবারটা বাড়ছি, তুমি বসো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা সাবধানে। যবে থেকেই বৌমা এসেছে সব আলোকিত হয়ে উঠেছে। আরে সকাল সকাল ওর পুজোর আরতি শুনে আমার ঘুম ভাঙলো। আমার তো মনে হয় সারাদিন খুব ভালো যাবে। সেটা তো ঠিক মা, আর এর সমস্ত কৃতিত্ব তোমারই। তুমিই তো নিয়ে এসেছো এইরকম এক গুণবতী বৌমা। ব্যাস, কারোর যেন নজর না লাগে। কারোর নজর লাগবে না মা, আপনার তো আশীর্বাদ আছে। আমার বাবা বলেন যে এই পৃথিবীতে যত সমস্যার সমাধান আছে সেটা হলো বড়দের আশীর্বাদ। ঠিক বলেছো বৌদি তুমি। আরে প্রকাশ, আর ভগবান করুক এই আশীর্বাদটা আমাদের উপর যেন সবসময় থাকে। প্রণাম মাসি, ভালো। কেমন আছো তুমি? ভালো আছি। আরে দাদা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? মাসির জন্য কিডনির ডোনার পাওয়া গেছে। সত্যি? ব্যাস, এবার 10 দিনের মধ্যে অপারেশন হয়ে যাবে, আর তারপরে আমাদের মাসি আগের মতনই ফিট হয়ে যাবে, তাই তো মাসি? অনেক দয়া দেবী মায়ের। আর এই সব কিছু না আমার এই বৌমার জন্য হয়েছে। আরে যবে থেকে এসেছে সব কিছুই ভালো হচ্ছে। ঠিক বলেছো মাসি তুমি। আমাদের বৌদি তো লক্ষ্মীর রূপ। যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে আনন্দই ভরে উঠেছে, তাই না? আরে কম তো তুইও কিছু না। আমরা তো 2 মাস ধরে চেষ্টা করছি, কিন্তু তোকে দেখ সব তাড়াতাড়ি করে দিলি। আরে তুইও তো আমার কাছে অমূল্য। মাসি তুমিও না। মা তুমি ঠিকই বলেছো, এটা খুব খুশির খবর। মনে হচ্ছে ওনাকে ভগবানই পাঠিয়েছেন। তুই তো আমার নিজের সন্তান নয় বাবা, কিন্তু আমার ছেলের থেকেও তো কম নয়। আচ্ছা, তাহলে ছেলের জায়গা তো মায়ের পায়ের তলায়, তাই না? মা, আজকে তো মন্দিরে যাওয়া উচিত, ভগবানের আশীর্বাদ নেওয়া দরকার। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমিও যাই। ঠিক আছে, তোমরা যাও মন্দিরে, আর আমিও এখন আসছি। আমাকে দাদা দুপুরের মধ্যে কানপুরে পৌঁছাতে হবে। দাদা চা অন্তত। অন্য একদিন বৌদি, আজকে তাড়াহুড়ো আছে। আচ্ছা মাসি, আসছি আমি। আর নিজের খেয়াল রাখবে। সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসছি আসছি, ঠিক আছে। আস্তে আস্তে। হ্যাঁ? হ্যাঁ জুতোটা কোথায় রেখেছো? ওই তো ওখানে। ও আচ্ছা, ওইখানে। আজকে পুজোটা খুব ভালো হলো। হ্যাঁ মা, ভিড়টা কম ছিল তো তাই। মা, আমি না ওনাকে থালাটা দিয়ে আসছি। আরে আরে দেখ কি হলো? না, আমার পায়ে কিছু ফুটেছে মনে হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
আরে সন্ধ্যা আবার কোথায় গেল মা? পুজোর থালা ফেরত দিতে গেল। হ্যাঁ, কিন্তু এতক্ষণ তো লাগার কথা নয়। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি দেখে আসছি। হুম হুম, ঠিক আছে। দাদা, এখানে আমার বউ এসেছিল থালা দিতে। না ভাই, আমি তাকে দেখিনি। আসেনি? তাহলে গেল কোথায়? সন্ধ্যা, সন্ধ্যা! দাদা, দাদা, একজন মহিলা লাল শাড়ি পরে, আমার বৌমা, আপনারা দেখেছেন? দাদা, আপনি লাল রঙের শাড়ি পরে হাতে পুজোর থালা নিয়ে কাউকে দেখেছেন কি? এই যে বাবা, আমার বৌমা লাল শাড়ি পরে, দেখেছো ওকে? এইদিকে এসেছিল। না না, আমি তো দেখিনি। সন্ধ্যা! স্যার, আমি সবাইকে ফোন করে জিজ্ঞেস করেছি। ও যেখানে যেখানে যেত, যাদের সঙ্গে কথা বলতো, কিন্তু কেউ কিছুই জানে না স্যার। এমনকি ওর ফোনটাও সুইচ অফ আসছে। কি যেন বলছিলেন আপনি? কতদিন হয়েছে আপনার বিয়ের? স্যার, এই ধরুন 8-10 দিন হয়েছে। স্যার, এটাও হতে পারে যে এটা পুরনো কোনো ম্যাটার, আর এটা না না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। শুক্লা বাবু, হলে অনেক কিছুই হতে পারে, কিন্তু আমরা তো পুলিশের লোক, আমাদের কাজটা হলো খোঁজা। হ্যাঁ স্যার। আপনি একটা কাজ করুন, আপনি ওনার ফটো আমাদের শেয়ার করে দিন। যদি আমরা কোনো রকম খোঁজ পাই আপনাকে জানাবো। হ্যাঁ স্যার, আমি আমি এখনই পাঠাচ্ছি। শুক্লা বাবু, হ্যাঁ স্যার। একটা কাজ করুন, সন্ধ্যা দেবীর ফটো সমস্ত পুলিশ স্টেশনে সার্কুলেট করে দিন, আর ওনার ফোন নাম্বার সার্ভিলেন্সে দিয়ে দিন। এখন চলুন। মঞ্জুদি, আমরা শুনলাম যে সন্ধ্যা কোথাও উধাও হয়ে গেছে। দেখেছো তোমরা, আজকাল হঠাৎ করেই দিনে দুপুরে মানুষ উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানো তো, এরকমই একটা ঘটনা আমার মামাতো ভাইয়ের বাড়িতেও হয়েছিল। সত্যি? হ্যাঁ, পরে শুনলাম যে বউ নাকি অন্যের সাথে পালিয়ে গেছে। কি বলো? সন্ধ্যা এমন করেনি তো? কে জানে। তাই তো। তুমিও তোমার টিপ যেখানে সেখানে রেখে দাও। যাতে তোমার মনে হয় সব সময় আমি তোমার সাথেই আছি। তুমি আমার সঙ্গে সব সময় থাকবে। তুমি জানো, বেডরুমে যদি দুটো হাঁসের জোড়া থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গভীর হয়। তবে সন্ধ্যা, তোমাকে ভালোবাসার জন্য জোড়া হাঁসের কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। এই বেডশিটটা ফ্লাওয়ার প্রিন্টের। আমার এই প্রিন্টটা খুব পছন্দের। রাজীব, রাজীব,
বাবা রাজীব, বাবা রাজীব, রাজীব। হ্যাঁ মা, কিছু চাই তোমার? না বাবা, আমার কিছু চাই না। নিজের ঘরে কেন শুসনি? হ্যাঁ, আমার ওই ঘরে সব জায়গায় ওর স্মৃতি আছে মা। ওই ঘরে ওকে ছাড়া থাকা অসম্ভব, অসম্ভব। মনে পড়ছে। ব্যাস চুপ কর বাবা, চুপ কর। হ্যাঁ, আমার কথা মন দিয়ে শোন। বলো। দেখ, তুই এখানে ওর জন্য কাঁদছিস, আর হতেও তো পারে যে ও অন্য কারোর সাথে আছে আর তোকে মনেও পড়ছে না। মা, এসব তুমি কি বলছো? এই তো কিছুদিন আগেই তুমি বলছিলে যে ও স্বয়ং লক্ষ্মীর রূপ, আর আজ তুমি... হ্যাঁ, আমি বলেছিলাম যে ও লক্ষ্মীমন্তর, কিন্তু এই কথাটাও তো সত্যি বাবা, যে ও কোনো ছোট বাচ্চা নয় যে ওকে কেউ ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যাবে। আজকে 3 দিন হয়ে গেল। হ্যাঁ, এখানে ওরও হয়তো মত আছে। না মা, আমার সন্ধ্যা এইরকম করতে পারে না। ওর উপর আমার বিশ্বাস আছে, এরকমও কোনোদিন করতে পারে না। এটা কোন জায়গা আর কোথায় চলে এসেছি আমি? রাজীব কোথায়? এ মেয়ে, খুব বড় বড় কথা। না না, আরে চল আমার সঙ্গে, না, ছেড়ে দাও চল আমাকে, বলছে। প্লিজ। না, চল চল, আরে চল না। এই নাও মাসি, তোমার নতুন পাখি। এটা কোথায় এসেছি আমি? তোমরা কারা? আর আমার ফোন কোথায়? আমি আমার স্বামীর সাথে কথা বলবো। এই চুপ কর। বলরাম, জিনিসটা তো ভালোই এনেছিস, যেটা গ্রাহকদের পছন্দ হবে। ঘরোয়া। যদিও এইবার পিঙ্কি দারুণ কাজ করেছে, কি বলিস? আচ্ছা মাসি, আমাদের গ্রাহকেরা সব ঘরোয়া মাল চায় কেন? বাড়িতে তো বউ থাকে, তাও দেখো বাজারে এসে ঘরোয়া মাল খুঁজছে। একটু আলাদা রকমের চাইলে আমিও একটু ভেবে দেখতাম। নিজেকেই ঠকাচ্ছে। বাদ দে না, আমাদের কি, আমাদের ব্যবসা চললেই হলো, ব্যাস। আর এই মেয়েটার চুলগুলো কেমন উস্কো খুস্কো। কালকে ডেকে নে, পরিষ্কার করে দেবে। ঠিক আছে মাসি। তোমরা কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? আমি আমার স্বামীর সাথে কথা বলবো। চুপ! দেখছিস না আমরা এখানে কথা বলছি? এত বোকা নাকি তুই, যে তুই বুঝতেই পারছিস না যে তুই কোথায় এসেছিস?
আর কেন তোকে এখানে আনা হয়েছে? তোর স্বামী চাই তো, পেয়ে যাবি, প্রত্যেক দিন পাবি, নতুন নতুন পাবি। না প্লিজ এরকমটা বলো না, তোমাদের কোনো ভুল হচ্ছে। আমি ওরকম নই, আমার বিয়ে হয়ে গেছে। এই দেখো আমার মাথায় সিঁদুর রয়েছে, আর 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 এই যে আমার মঙ্গলসূত্র দেখো। তুই ওকে দেখছিস, ওর মাথায় সিঁদুর? কিরে চন্দ্রা, আজ ক জায়গায় সিঁদুর পড়লি? 8 বার সিঁদুর পড়েছি, 8 বার। এই দেখ দেখ, এই দেখ না, ঠিক 8 বার। দেখলি তো, 8 জায়গায় সিঁদুর পড়েছে চন্দ্রা। মানে কালকে চন্দ্রার 8 জন স্বামী ছিল। 8 জন। আর আজকে না জানি কজন হবে। এই বাড়িতে সিঁদুর পড়ার হিসাব ফুলশয্যার রাত দেখে বোঝা যায়। আর এই বাড়িতে প্রত্যেকদিন ফুলশয্যা হয়। দেখো প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমি এই হিসাব পারবো না। এই মেয়ে, বুঝতে পারছিস না তুই? এই বাড়িটা আমার, আর আজ থেকে তুই আমার। তোকে এখানে পাঠানোর জন্য পিঙ্কি টাকা নিয়েছে, আর আজকের থেকে আমিও টাকা নেব গ্রাহকের কাছ থেকে, তোকে ওদের বিছানায় পাঠানোর জন্য। পিঙ্কিকে? আমি তো কোনো পিঙ্কিকে চিনি না। চুপ! একবারে বুঝতে পারিস না তুই? এখানে শুধু আমি বলি, আর এখানে বাকি সবাই আমার কথা শোনে। তুইও অভ্যেস করে নে, তাহলে খুব সহজ হয়ে যাবে তোর জন্যেও আর আমার জন্যেও, বুঝলি? আমি এখান থেকে চলে যাব। একটা কথা কান খুলে শুনে নে, এই বাড়িটা আমার। এই বাড়িটাকে নিজের শ্বশুর বাড়ি ভাব। এখান থেকে শুধুমাত্র তোর লাশই যাবে। বলরাম, আজকে থেকেই ওকে ব্যবসায় বসিয়ে দে। আচ্ছা মাসি। রাজি! সন্ধ্যা, বাবা তুই এসব? মা, সন্ধ্যা যখন ফিরে আসবে তখন কি ভাববে? ও চলে যাওয়ার পরে আমি ওর ঘরের, ওর ঠাকুরগুলোরও যত্ন করিনি। বাবা, আমার মনে হয় না যে ও ফিরে আসবে। ও আসবে মা, ও অবশ্যই আসবে। আমি ওকে ফিরিয়ে আনবো। পুলিশ, বন্ধু, আত্মীয় স্বজন কারোর কোনো সাহায্য লাগবে না, আমি ওকে খুঁজবো। শুনুন আপনি, আমরা সব জায়গায় চেক করেছি, আশেপাশেও এনকোয়ারি চালিয়েছি, প্রতিবেশীদের কাছে, মন্দিরের আশেপাশে। ওনার ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি। কিন্তু স্যার, এটা কি করে পসিবল?
ও আমার চোখের সামনে ছিল আর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আরে আমরাও তো সেটাই বলছি, যদি উনি আপনার চোখের সামনেই থাকবেন তাহলে গায়েব হলেন কি করে? স্যার, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনি রাখবেন? বলে ফেলুন। আমি ওই মন্দিরের ফ্রন্টের সিসিটিভি ফুটেজ আরেকবার দেখতে চাই। দেখুন রাজীব, ওই ফুটেজ আমরা অনেকবার দেখলাম আর আপনাকেও দেখিয়েছি, কোনো রকম সূত্র পাওয়া যায়নি। স্যার আরও একবার প্লিজ স্যার, ওই ফুটেজটা দেখার পরে যদি যদি কোনো ক্লু পাওয়া যায়, প্লিজ স্যার, প্লিজ। হ্যালো, হ্যাঁ তোমার অনুভূতি এই ঘরে সব সময় থাকে সন্ধ্যা। এমনটা নয় যে বাইরে গেলেই তোমার এই অনুভূতি কমে যায়। আমি তোমাকে খুব ভালোবাসি সন্ধ্যা। আমি তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, সব জায়গাতে সবার মধ্যে তোমায় খুঁজেছি, কিন্তু আমি হেরে গেছি। আমি আমাদের 7 জন্মের প্রতিশ্রুতি রাখতে পারিনি। আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। এই জীবন তোমাকে ছাড়া কি করে কাটাবো? না, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি।
আমাকে ক্ষমা করে দিও রাজীব। আমি পারিনি লড়তে, আমি হেরে গেছি, আমি হেরে গেলাম। আমি নিজেকে তোমার জন্য পবিত্র রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। আমি ভেবেছিলাম তুমি আমাকে খুঁজে বার করবে, এই নরক থেকে নিয়ে যাবে, কিন্তু এখন আমি এটাই চাইছি তুমি যেন আমার কাছে আর কখনো না আসো, আমার মুখ যেন তোমাকে দেখতে না হয়, তোমার চোখের দিকে তাকাতে পারবো না রাজীব। দাদা, এই এনাকে কোথাও দেখেছেন? ভালো করে একটু দেখুন না প্লিজ প্লিজ। দাদা দাদা, এনাকে কি কোথাও দেখেছেন? বাবা, অচেনা শহর, না কোনো খবর না কোনো ঠিকানা, তুই কেমন করে খুঁজবি ওকে? কি করে খুঁজবো তা আমি জানি না মা, কিন্তু ওকে অবশ্যই খুঁজে বের করব। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো, আর হ্যাঁ, মেডিসিনগুলো সময় মতো খেও। হ্যাঁ বাবা, বাবা নিজের খেয়াল রাখিস। ঠিক আছে, আমি রাখছি, ভালো থেকো। বলছিলাম বাবু, আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি কিছু কি খুঁজছেন? এই দেখুন, এ হলো আমার স্ত্রী। এনাকে কোথাও দেখেছেন আপনি? আপনি যেরকম বলছেন বাবু, আপনার স্ত্রীকে যে এখানে আনা হয়েছে দুটো জায়গা হতে পারে। প্রথম রেলওয়ে কলোনি, আর দ্বিতীয় ওল্ড মার্কেট। এরকম জায়গায় 2 নম্বরই লোকেরাই ভেতরে গিয়ে বাইরে আসে, এক যারা 2 নম্বরই ব্যবসা করে আর যারা ব্যবসা করাচ্ছে। কিন্তু এদের দুজনের মধ্যে আপনি কোনোটাই নন, তাহলে আপনাকে ব্যবসা তৈরি করতে হবে। আমি রাজীব শুক্লা, তোমাকে ফোন করেছিলাম। আমার কিছু মেয়ে চাই রাশিয়ার জন্য। রাশিয়া? ঠিক আছে, আমার কাছে একটা লোক আছে যাকে দিয়ে এটা হতে পারে। আরে কোথায় তোমার পিঙ্কি দাদা? আরে পিঙ্কি দাদা তো বলেছিল এখানেই আসবে। আরে এই তো পিঙ্কি দাদা। আরে কি হয়েছে বিট্টু, কোথায় ছিলিস? আরে পিঙ্কি দাদা, একটা কাস্টমার এনেছি, প্রচুর টাকা আছে। একজন নতুন বিবাহিত মহিলা নিখোঁজ হলেন, তখন সবার প্রথমে তার চরিত্রে দাগ লাগানো হলো। লোকেদের ধারণা পালিয়ে গেছে, হয়তো অন্য কারো সঙ্গে চলে গেছে হয়তো। কিন্তু এত প্রশ্ন এবং দোষের মাঝখানেও একজন মানুষ ছিলেন যার সন্ধ্যার প্রতি ভরসা অটুট ছিল। এই গল্প শুধু কোনো নিখোঁজ মহিলার নয়, এমন একজন পুরুষেরও যার কাছে তার স্ত্রী শুধুমাত্র সম্পর্ক ছিল না, তার জীবন ছিল। এই পয়েন্টটা আমি কি করে মিস করলাম? মিস তো আমিও করেছিলাম স্যার। যে মানুষটাকে আমি নিজের ভাই মনে করে পরিবারের একজন ভাবতাম, যাকে আমার মা ছোট ছেলে বলে মনে করত, সেরকম বিশ্বাসঘাতক হবে আমি ভাবতেই পারিনি। রাজীব বাবু,
এইরকম কেসে নিজেদের লোকরাই সবসময় ধোঁকা দেয়। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখন তো জানতে পেরে গেছেন যে সব কে করেছে, তো এবার তো সন্ধ্যাকে পেয়ে যাব। শুক্লাবাবু, হ্যাঁ স্যার। একটা কাজ করুন, প্রকাশের বাড়িতে আর অফিসে রেড করুন। আর যেদিন সন্ধ্যা গায়েব হয়েছে সেদিন প্রকাশের লোকেশন কোথায় ছিল আর কল ডিটেলস সেটাও চেক করবেন। ওকে স্যার। প্রকাশ সন্ধ্যাকে কোথায় আর কার কাছে নিয়ে গেছে এটা তো সেই বলতে পারে, কিন্তু এখন সেও গায়েব। জয় হিন্দ স্যার। ইয়েস স্যার, প্রকাশের লাস্ট লোকেশনটা ভিলওয়াড়া রাজস্থানে দেখাচ্ছে। ভিলওয়াড়া? কোথায় পালাচ্ছিস? হ্যাঁ দাদা তুমি যেটা ভাবছো সেটা দাদা আমি আমি বলছি তোমাকে। সন্ধ্যা কোথায় বল, সন্ধ্যা কোথায়? বলছি দাদা, সব সব বলছি। চল বল। রাশিয়া? আগে হ্যাঁ, যেভাবে ইন্ডিয়াতে রাশিয়ানদের ডিমান্ড আছে ঠিক সেইভাবে রাশিয়াতে ইন্ডিয়ানদের। কিন্তু হ্যাঁ, মাল কিন্তু একেবারে নতুন চাই। তবে পিঙ্কি এটা বলছিল যে আপনার কাছে সরল সোজা ঘরোয়া মেয়ে আছে যাদের আপনি একেবারে বাড়ি থেকে তুলে আনেন। তার মানে তোর স্পেশাল জিনিস চাই? হ্যাঁ আগে হ্যাঁ, আর তার জন্যে ভালো দামও দিতে রাজি। এই না হলে কথা। বলরাম, হ্যাঁ মাসি। পুনম, রেনু, প্রিয়া, রাধা আর সন্ধ্যা, যা সব মেয়েদেরকে নিয়ে আয়। ঠিক আছে মাসি। এসে লাইনে দাঁড়িয়ে পড় এক এক করে। আরে আয় না, লাইনে দাঁড়া বলছি তো। যাও বাবু, পছন্দ করে নাও। তবে কি যেন নাম বললেন আপনি এর? সন্ধ্যা। হুম, ঠিক আছে, মাল তো খুবই সুন্দর। কত দাম হবে এদের? 5টা মেয়ে আছে বাবু, 15 লাখ লাগবেই। কি বলরাম? খুব কম, কিন্তু চলে যাবে মাসি। ঠিক আছে, আমি রাজি আছি। তবে এটা মানতে হচ্ছে স্টেশন মার্কেটের একেবারে মাঝখানে এরকম একটা কাজ করা, এতগুলো মেয়েকে রাখা, আর তাও ভিলওয়াড়া স্টেশনের একেবারে সামনে, মনে হচ্ছে ওপর পর্যন্ত হাত রয়েছে। হুম, ব্যাস হয়ে যায় আর কি।
আরে দাদা আমার ফোন, আরে দাদা আমার ফোন আপনি। মাসি পুলিশ! আরে ছেলে বান্টি বাবলো, ধরো ওকে ভালো করে। রাজীব, রাজীব, ছাড়ো মুঝে, ছাড় তুই। আমি এখানে থাকবো, কোথাও যাবো না, ওকে ছেড়ে দাও। ছাড়বি না ওকে। কি চলছে এখানে? সব কটাকে ধরো। সরি সন্ধ্যা, চলো এখান থেকে। কি হলো সন্ধ্যা? চলো। না না রাজীব, আমি যেতে পারবো না। কেন কেন যেতে পারবে না? আমি, মা, তোমার বাড়ি সব তোমার অপেক্ষায় রয়েছে। চলো চলো। রাজীব, আমি এখন আর বাড়ির বউ হতে পারবো না, না কারো স্ত্রী, কোনোটাই নয়। কেউ আমাকে মেনে নিতে পারবে না। এক মুহূর্তে এটা মনে হয় যে নিজের জীবনটাই নিয়ে নিই, কিন্তু এই জন্য বেঁচে ছিলাম যাতে তোমাকে বলতে পারি যে আমি কোথাও পালিয়ে যাইনি। কে বলছে তুমি বাড়ি যেতে পারবে না? হ্যাঁ, কে বলছে? রাজীব, 7 মাস ধরে যে নরকে ছিলাম, আর এত লোক, যেতে পারবো না আমি রাজীব, তোমার যোগ্য নই আমি। ভালোবাসা আত্মার সঙ্গে হয়, শরীরের সঙ্গে নয়। আর তুমি তো এখানে নিজের ইচ্ছেতে আসোনি। যা কিছু হয়েছে সব জোর করে হয়েছে। আর গত 8 মাস ধরে তুমি তুমি যে পুরুষদের সঙ্গে ছিলে, তাদের কি তোমার আত্মা ভালোবাসতে পেরেছে? তাহলে যা তুমি মন থেকে মেনে নিতে পারোনি, তাহলে তার জন্যে আমাদের সম্পর্ক কি করে শেষ হতে পারে? তুমি আমার আত্মার সঙ্গে রয়েছো। এত মাস এখানে থাকার পরে কি করে সম্ভব? পারবো না যেতে আমি। রাজীব, সবাই জানতে পারলে তখন কি বলবে ওরা? আর আমার জন্য মায়ের সম্মান, তোমার সম্মান, এই বাড়ির সম্মান। না 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 সন্ধ্যা, আমার এতে কিছুই যায় আসবে না যে লোকে কি বলবে। তুমি তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। আমাদের সম্পর্ক টিকে থাকার জন্য এটা যথেষ্ট। কোথায় বাঁচলো আমাদের সম্পর্ক? কোথায় বেঁচেছে? আমার মাথায় সিঁদুর নেই, আমার গলায় মঙ্গলসূত্র যেটা তুমি দিয়েছিলে সেটাও নেই। আমি শেষ হয়ে গেছি সম্পূর্ণভাবে, সাথে আমাদের সম্পর্কটা। না 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 সন্ধ্যা, আমাদের সম্পর্ক ভালোবাসার। এই সিঁদুর আর মঙ্গলসূত্র এসব দিয়ে বিচার করা যায় না। না, আর যদি তাও তোমার মনে হয় যে এটা খুব প্রয়োজনীয়, তাহলে ঠিক আছে, আমি এই সম্পর্ককে নতুন জন্ম দিচ্ছি। বিয়ে করবে আমাকে দ্বিতীয়বার বউ হবে আমার? কি হলো সন্ধ্যা, বলো।
সন্ধ্যার সঙ্গে যা ঘটেছিল তা যা কারো সঙ্গে ঘটতে পারে, কারণ এইভাবে ঠকাতে একমাত্র তারাই পারে যাদের আমরা সব থেকে বেশি বিশ্বাস করি, মানে আমাদের আপনজন। সন্ধ্যা ৮ মাস ধরে এমন একটা জায়গা ছিল যেখানে প্রতিদিন পরপুরুষেরা তার আত্মসম্মান নষ্ট করছিল। রাজীব কিন্তু বিশ্বাস হারায়নি, তাকে খুঁজে বের করেছে, কিন্তু তাকে খুঁজে বের করার থেকেও বেশি সাহসের কাজ ছিল তাকে পুনরায় স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া। আর একেই বলে পুরুষত্ব, কারণ পুরুষত্বের মানে অহংকারের হিংসা নয়, বরং শোষিত এবং পীড়িতর ভরসা হওয়া। তার মানে আসল পুরুষ তারাই যারা অন্যের দুঃখ বোঝে।